আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ, সৌদি আরবের জেদ্দা শহরের আল বাওয়াদি থেকে। লিখেছেন, কিছুদিন আগে আরও কিছু প্রশ্ন করেছিলাম ইমেলের মাধ্যমে এবং তার উত্তর পেয়েছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আরও কিছু প্রশ্ন করছি, ইনশাআল্লাহ এগুলো উত্তর পাবো বলে আশা করছি। প্রথমে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন যে সিজদায় বেশি বেশি দোয়া করার জন্য। অন্য এক হাদিসে বলেছেন যে সিজদায় কোরআন পড়া যাবে না। এখন কোরআনের আয়াত কি সিজদায় পড়া যাবে? ফরজ এবং নফল উভয় নামাজের সিজদায় বাংলায় দোয়া করা যাবে কি? আর দোয়া করার সময় যদি কান্না না আসে তাহলে কি করতে হবে? ধন্যবাদ আপনাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু উনি হাদিসের আলোকেই প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, সিজদার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে দোয়া করতে বলেছেন, এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে এটি শুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে আমাদেরকে বেশি দোয়া করতে বলেছেন। আম্মাস সুজুদু ফাজতাহিদু ফিদ দুআ, সিজদার মধ্যে তোমরা অধিক পরিমাণে দোয়া করো, নির্দেশ দেওয়া হয়েছে। তা আমরা সিজদার মধ্যে বেশি পরিমাণে দোয়া করব। বাকি আরেকটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে কোরআন তিলাওয়াত করতে নিষেধ করেছেন, এটাও সহিহ। সিজদায় কোরআন তিলাওয়াত করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যেহেতু কোরআন তিলাওয়াতের সলাতের বিধান হচ্ছে কোরআন তিলাওয়াত হবে সলাতে কিয়াম অবস্থায়, দাঁড়ানো অবস্থায়। তাই সিজদার মধ্যে কোরআন তিলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই হাদিসটা সহিহ সাব্যস্ত হওয়ার কারণে সিজদার মধ্যে কোরআন তিলাওয়াত জায়েজ নেই সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে। কারণ যেহেতু হাদিস নস দ্বারা সাব্যস্ত হয়েছে, সুতরাং এই মাসআলার মধ্যে দ্বিমত কেউ পোষণ করেন নাই। বাকি সেখানে একটি মাসআলা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে, সেটা হলো এই, কোরআনে কারীমের মধ্যে যেই দোয়াগুলো রয়েছে, যেগুলো যেমন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ইত্যাদি, মানে যেই দোয়াগুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত হিসেবে অবতীর্ণ করেছেন, কিন্তু দোয়া, সেগুলো কি সিজদার মধ্যে কেউ পড়তে পারবে কিনা? হ্যাঁ, কোরআন তিলাওয়াত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন, কোরআন তিলাওয়াত হিসেবে সে পড়তে পারবে না, যেহেতু এটিই বিধান, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। শেখ মুহাম্মদ সালেহ সামিন রহমতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে বলেন, এবং অধিকাংশ আহলে তাহকিকের বক্তব্য হচ্ছে, কোরআনের এই আয়াতগুলো যদি কেউ দোয়া হিসেবে সিজদার মধ্যে পড়ে তাহলে সে পড়তে পারবে। এটি কোরআন তিলাওয়াত হিসেবে নয়, দোয়া হিসেবে। যেহেতু আমরা তো সবসময় রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, তখন সে ব্যক্তি দোয়া হিসেবে এগুলো সিজদার মধ্যে পড়তে চাইলে তার জন্য পড়া জায়েজ রয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে সিজদার মধ্যে মানে কোরআনের যে দোয়াগুলো আছে সেগুলো পড়া যাবে না, যেহেতু দোয়ার কথা অনুমতি দিয়ে দিয়েছেন, তাহলে বোঝা গেল যে তেলাওয়াত নিষেধ করা হয়েছে, কমন তেলাওয়াত নিষেধ করা হয়েছে। আর দোয়ার অনুমোদন এই হাদিস থেকে পাওয়া গিয়েছে, যেহেতু হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আম্মাস সুজুদু ফাজতাহিদু ফিদ দুআ, তার দোয়া যেটা সিজদার মধ্যে সেটা কোরআন থেকেও নেওয়া যাবে। এই জন্য এই যুগের অন্যতম মুজতাহিদ এবং অন্যতম জ্ঞানীদের মধ্যে একজন ফজিলাতুল শেখ মোহাম্মদ সালেহ সামিন রাহিমাহুল্লাহ তাআলা সহ আরও অনেকেই বলেছেন যে কোরআনের যে দোয়াগুলো আছে সেগুলো শুধু দোয়া হিসেবে তিনি সিজদার মধ্যে পড়তে পারবেন। এরপরের মাসআলা আরেকটি প্রশ্ন করেছেন, জি, ফরজ এবং নফল উভয় নামাজে কি
সেজদায় বাংলায় দোয়া করা যাবে? দোয়া তো সব মানে যে কোনো ভাষায় আপনি দোয়া করতে পারবেন। সিজদা বাংলায় করেন, ইংরেজিতে করেন, উর্দুতে করেন, আরবিতে করেন, সিজদায় করেন, সিজদার বাইরে করেন। দোয়ার জন্য শর্ত নয়, পৃথিবীর কোনো আলেম শর্ত করেছেন আমি জানি না যে দোয়ার জন্য শর্ত করেছে দোয়া আরবি হতে হবে। তাহলে বাংলায় করা যাবে? বাংলায় নয়, সব ভাষায় করতে পারবেন। ফরজ নামাজও করা যাবে, নফল নামাজও করা যাবে? হ্যাঁ, ফরজ নফল সবগুলোর মধ্যে নামাজ যেটি ফরজের মধ্যে জায়েজ সেটি নফলের মধ্যে জায়েজ, যেটি নফলের মধ্যে জায়েজ সেটি ফরজের মধ্যে জায়েজ, যেহেতু দুইটাই সলাৎ মূলত সলাতের বাহিরে নয়, সলাতের ভেতরে। এই ভাই আরেকটি সুন্দর প্রশ্ন করেছেন, দোয়া করার সময় যদি কান্না না আসে তাহলে কি করতে হবে? দোয়ার জন্য শর্ত নয় যে দোয়া করার জন্য কান্না আসতে হবে, এটি গলত মাসআলা। এটা যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। কিন্তু আল্লাহর বান্দা যদি দোয়া করার সময় তার আবেগে কান্না এসে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটি মানে বান্দার এই কান্নাটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়। যদি সেটা স্বাভাবিকভাবে স্বতঃস্ফূর্তভাবে এসে যায়। আপনি আরও লিখেছেন, নামাজের মধ্যে যদি কোনো কারণে কান্না এসে চোখ দিয়ে পানি আসে তাহলে কি ওযু বা নামাজে কোনো ক্ষতি হয়? নামাজে বারবার চোখ বন্ধ হয়ে আসলে নামাজ শুদ্ধ হবে কি? দুটি মাসালা বলছেন। প্রথম মাসালাটা হচ্ছে নামাজের মধ্যে যদি কোনো কারণে কারো কান্না এসে যায় এবং চোখে পানি আসে নামাজ ভঙ্গ হবে কিনা? না, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃতভাবে যদি হয় তাহলে তার সালাত ভঙ্গ হবে না এবং তার সালাতে কোনো অসুবিধা নেই। তবে প্রতারণামূলক বা ইচ্ছাকৃত যদি কেউ মানে চোখের মধ্যে মলম টলম দিয়ে সে কান্নার ভান করেন, কারণ আজকে তো প্রতারণার শেষ নেই, বিভিন্ন দিক থেকেই প্রতারণা, ফলে আমরা হতবাক হই। মানুষদের স্বাভাবিক কান্না আসলে ক্ষতি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে প্রতারণার আশ্রয় নিল আমাদের মধ্যে সে আমাদের দলভুক্তই হতে পারবে না। ইসলামের এই পরিচয় তাদের বহন করা জায়েজ নেই, ইসলামের এই পরিচয়ে তারা আসতে পারবে না। তাই এটি খুবই নিকৃষ্টতম কাজ, এটি কোনো অবস্থায় জায়েজ নেই। বাকি যদি সালাতের মধ্যে সে সত্যিকারী আল্লাহর ভয়ে এসে যায় এবং তার অন্তর প্রকম্পিত হয়ে চোখ দিয়ে পানি পড়ে তাহলে তার সালাত নষ্ট হবে না। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফরহাদ। আপনি লিখেছেন, আমরা যারা প্রবাসী আপনাদের সাথে যোগাযোগ করতে পারি না, কিভাবে করব? আপনি ইমেল তো আমরা পেলাম, যোগাযোগ তো হয়ে গেল। ভাই ফরহাদ, আমরা তো আপনাকে পড়ছি, যোগাযোগ তো হয়ে গেল। আপনি তো আমাদের অ্যাড্রেসে ইমেল পাঠিয়েছেন, আপনার jigyasa@ntbbd.com, যোগাযোগ হয়ে গেছে। আপনি কি বিশেষ কোনো মাধ্যমের কথা বলছেন? টেলিফোন যোগাযোগের কথা? বিশেষ কোনো যোগাযোগ মাধ্যমের বিষয় যদি থাকে আপনি সেটা অন্যভাবে জেনে নিতে পারেন। তবে ইমেলের মাধ্যমে আপনার সাথে আমাদের চমৎকার যোগাযোগ হয়ে গেছে, এই মাধ্যমটি আপনি ব্যবহার করুন। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, লালবাগ, ঢাকা থেকে। আপনি লিখেছেন, কোনো হিন্দু ধর্মীয় ব্যক্তি সম্বোধন সূচক কোনো মুসলিমকে যদি নমস্কার দেন এবং এর উত্তরে সেই মুসলিম যদি তাকেও নমস্কার বলেন, তাতে কি গুনাহ হবে? না, এতে গুনাহগার হবে না, কিন্তু উত্তম হচ্ছে যেটা সেটা এর উত্তরে আলাইকুম বলা, ও আলাইকুম, শুধুমাত্র এতটুকু বলা হচ্ছে সুন্নাহ। বাকি নমস্কার বলার পরে যদি এর উত্তরের মধ্যে সে মনে করে যে নমস্কার বলে মানে তাহলে কিন্তু তার গুনাহ হবে না, কারণ এটাকে অভিবাদন হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু নমস্কার শব্দটি অভিবাদন এর চেয়েও আর একটু ভিন্ন প্রকৃতির। শব্দের অর্থগত দিক থেকে মানে নমস্কার বলতে কিন্তু শুধু অভিবাদনকে বোঝায় না। নমস্কার মধ্যে মূলত অভিবাদন সহ সেখানে কারো প্রতি গড করা, কাউকে মানে এটাকে কি বলা যেতে পারে, মানে এমন ধরনের সম্মান করা যে সম্মানটা ইবাদতের পর্যায়ে চলে আসে। সুতরাং সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মুসলিমকে, যেটাকে পরিহার করাটাই হচ্ছে মুসলিমের জন্য ওয়াজিব। বাকি যদি বলে ফেলে না জেনে আন্দাজের উপর, মানে এই কারণে তার গুনাহ হবে না। এই অবস্থায় পড়ে আমরা লক্ষ্য করেছি অনেক সময় অনেক মুসলিম ভাই অন্য পদ গ্রহণ করেন, আদাব বলেন। আদব শব্দের মধ্যে এই কথা নেই, আদব মানে শিষ্টাচার, অনেক এরকম নানা পথে চলে যান আর কি। তো ভাই পরিস্থিতি বললে পথ তো বের করতে হবে। সেখানে মানে নমস্কার শব্দটা মানে ব্যবহার করা হয় তাকে একেবারে সুনির্দিষ্ট কিছু পরিসরে আমার যতটুকু জানা রয়েছে। সুতরাং সেক্ষেত্রে মুসলমানদের উচিত হবে বিষয়গুলো বোঝা, এবং যেটা আমরা মানে হিন্দু যারা আছেন বা অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারাও আল্লাহরই বান্দা, তাদের হয়তো কোনো মিস্টেক, ভুলের কারণে ইসলাম সম্পর্কে তাদের কাছে তথ্য অথবা মেসেজ না পৌঁছার কারণে হয়তো তারা আজকে এইভাবে পথভ্রষ্টতার মধ্যে আছে। বাকি
তাদের প্রতি ঘৃণা নয়, কিন্তু মানে যেহেতু আমাদের আকীদা, আমাদের তৌহিদ, আমাদের যে মূলনীতি রয়েছে, যে ফান্ডামেন্টাল উপর আমরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, সেই ফান্ডামেন্টাল আমাদেরকে সহযোগিতা করছে না মানে এই বিষয়গুলো সরাসরি তাদের অনুসরণ করার জন্য। ভাই মোহাম্মদ জাহিদুল হাসান, আপনার চিঠি পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, কাঁকড়া ও চিংড়ি মাছ খাওয়া কি মাকরু? মাকরু কোনো বস্তু খাওয়া কি নিষেধ? কাঁকড়া এবং চিংড়ি মাছ খাওয়া মাকরু কি না? না, মাকরু না। চিংড়ি মাছ এটা খেতে পারেন, কাঁকড়াও খেতে পারেন, এটি জায়েজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বারিজাত আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো সমুদ্রে ভ্রমণ করে থাকি, এখন আফানাতাওয়াদ্দাউ মিন মাইল বাহর, আমরা কি সমুদ্রের পানি থেকে উযু করব না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই প্রশ্ন করলেন উযু করবে কিনা সমুদ্রের পানি থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পানি এবং আরও কিছু বলে দিলেন, বললেন হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, যে সমুদ্রের পানি হচ্ছে পবিত্র, সুতরাং সকল প্রকার পবিত্রতা তোমরা সমুদ্রের পানি থেকে লাভ করতে পারবে, এটি তোমাদের জন্য জায়েজ রয়েছে। ওয়াল হিল্লু মাইতাতুহু, আরেকটি অতিরিক্ত ফায়দা দিলেন, সেটা হলো সমুদ্রে যে মৃত প্রাণী আছে সবগুলো তোমাদের জন্য হালাল। তাই এখানে কাঁকড়া বলেন মানে অন্য কোনো প্রাণী বলেন, সেগুলো হালাল সবটাই। শুধু ৩-৪টি বিষয়ে আলেমদের ইখতিলাফ হয়েছে শরীয়তের মূলনীতিকে সামনে রেখে। যেমন শরীয়ত খুবস, নিকৃষ্টতা, আল ইফতিরাস, হিংস্রতার কারণে প্রাণী জগতের কিছু কিছু প্রাণীকে মানে ভক্ষণ করতে হারাম করেছে, নিষেধ করেছে। তার মধ্যে খুবস এর কারণে কেউ কেউ কচ্ছপ এবং সাপ এর কথা উল্লেখ করেছেন, আর হিংস্রতার কারণে কুমিরের কথা উল্লেখ করেছেন যে এগুলো খাওয়া যাবে না। বাকি সবটাই খাওয়া হালাল, বৈধ, জায়েজ। সেই ক্ষেত্রে রুচির বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা তার রুচিতে কুলাবে কিনা, অভ্যস্ত কিনা। জি, কারণ আপনার যদি সে রুচিতে না কুলায়, যার রুচিতে কুলায় তিনি খাবেন, যাদের রুচিতে কুলায় তিনি খাবেন। যেমন আমাকে যদি বলেন যে কাঁকড়া খাওয়ার জন্য, সম্ভাবনা নেই আমি খেতে পারবো, মানে অবস্থা এমন। তো সেক্ষেত্রে মানে যার রুচিতে কুলায় তার জন্য এটি হালাল, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নির্দেশনা দিয়েছেন, নির্দেশনা আছে, সেই জন্য সেক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন নির্দেশনা গ্রহণ করতে পারি। আর এতে অনেক ফায়দাও রয়েছে। যেমন সমুদ্রে যখন যারা ভ্রমণ করবে, হতে পারে যে তারা মাছ পায়নি, মাছ জাতীয় কোনো হাঙ্গর বা মানে এই জাতীয় কোনো কিছু পেয়েছে যেটা দিয়ে তাদের জীবন ধারণ করতে হবে, সেখানে আর হয়তো খাবারের কোনো উপাদেয় কিছুই নেই, ভালো কিছুই নেই, তখন তাদের জন্য এটা সহজ একটা উপাদেয় হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য একটা খাবার। আর এটি যেহেতু মানে ইসলামে হালাল করেছে, কারোর জন্য উচিত নয় যে এক্ষেত্রে সীমা লঙ্ঘন করে বলা যে না এগুলো হারাম, আমি নিজের পক্ষ থেকে হারাম করে দিলাম। রুচির সাথে সম্পৃক্ত, যদি কারো রুচিতে কুলায় তাহলে তারা সেই রুচির অনুযায়ী সেগুলোকে ভক্ষণ করবে। কাঁকড়া হালাল এখন আমাদের অভ্যস্তর বিষয়। আমরা তো দেখেছি ছোটবেলায় আমাদের যখন আমরা গ্রামে যেতাম, যারা অনেক মাছ উঠতো, কাঁকড়া উঠতো, কাঁকড়াটাকে ফেলে দিত। বা এখন আমরা খবরে দেখছি কাঁকড়ার আপনার চাষ হচ্ছে, কোটি কোটি টাকা আয় উপার্জন হচ্ছে। এবং আমরা ঢাকা শহরে অনেক বড় বড় রেস্টুরেন্ট দেখি কাঁকড়া উপাদেয় খাদ্য হিসেবে পরিবেশিত হচ্ছে, দামও কিন্তু অনেক বেশি। এটা হালাল বিষয়, এখন আমরা অভ্যস্ত হলে ভালো। আমরা একটি হালাল বিষয়কে আমরা না করব কেন? না করার কোনো সুযোগ, মানে যেহেতু না করার অধিকারী তো আমি না করার অধিকারী আমি নয়, বরং যেহেতু হাদিসের মাধ্যমে এটাকে অনুমোদন দেওয়া হয়েছে, সুতরাং আমার কোনো অধিকার নেই যে আমি বলবো যে না করতে করেছি, কিসের ভিত্তিতে আমি না করবো। তাহলে চিংড়িও খাওয়া যাবে, কাঁকড়াও খাওয়া যাবে। এবং এর প্রসঙ্গে আবার দেখা যায় ব্যাঙের প্রশ্ন চলে আসে, ব্যাঙটার কি অবস্থা? হ্যাঁ, ব্যাঙের একই কথাই, তবে ব্যাঙের ব্যাপারে একটা কথা আছে ওলামায়ে কেরামের, সেটা হলো কিছু কিছু ব্যাঙ আছে যেগুলো সমুদ্রে অথবা পানিতে থাকে, সেগুলোর মানে জায়েজ। কিন্তু মানে যদিও ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ সহ ইমাম মালিক রহমতুল্লাহ আর একদল ওলামায়ে কেরাম ওই খবসের মধ্যে ফেলেছেন, মানে এর মধ্যে আবার দেখা যায় আপনার আমাদের স্থলভূমিতে আবার কিছু গর্ত থাকে, দেখতে ভালো লাগে না, এবং সেগুলো খুবই পরীক্ষা করে দেখা গিয়েছে যে এগুলোর মধ্যে অনেক রোগ জীবাণু রয়েছে। ফলে মানে কেউ কেউ বলেছেন যে না, ব্যাঙ মূলত মানে যেহেতু জীবন ধারণ করে থাকে মানে খাবিস একটা প্রকৃতিতে, সেই জন্য ব্যাঙ খাওয়াও মানে উচিত না। কিন্তু আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন হাদিসে যেহেতু বক্তব্য এসেছে, কারো যদি রুচিতে কুলায় তিনি খেতে পারেন,
এবং সেটা যেগুলো পানিতে থাকে যেগুলো পানিতে থাকে সেগুলোর কথা বলছি। ভাই জাহিদুল হাসান, আপনি জীবন ঘনিষ্ঠ অনেকগুলো প্রশ্ন করেছেন, আরও লিখেছেন অনেকে আল্লাহর গুণবাচক নামসমূহ ঘরে দেয়ালে ঝুলিয়ে রাখেন, এই কাজগুলো কি সঠিক? কঠিন প্রশ্ন করেছেন, কারণ এখন যদি আমি বলি যে ঝুলিয়ে রাখা ঠিক না, তাহলে বলি যে আপনি আল্লাহর গুণবাচক নামের বিরুদ্ধে বলছেন। আর আমি যদি বলি যে না ঠিক আছে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নাম ঝুলানোকে ইবাদত মনে করছেন। কোনোটাই শুদ্ধ নয়। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো আছে সেগুলো যদি কেউ মানে ব্যক্তিগতভাবে মুখস্থ করার জন্য, হেফজ করার জন্য ঝুলিয়ে রাখে এবং সবসময় দেখে মুখস্থ করে, তাহলে এটি নাজায়েজ নয়। বাকি এটি কোনো ইবাদতের বিষয় না। আমি এটাকে বুঝতে পারছি কিনা, মানে এটি ইবাদতের বিষয়। ঝুলিয়ে রাখলে সওয়াব হবে, অথবা ঝুলিয়ে রাখলে ঘরের মধ্যে কোনো বিপদ আসবে না, বা ঝুলিয়ে রাখলে এটা ঘরের মধ্যে তাবিজের কাজ করবে, এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল, শুদ্ধ নয়। বাকি ঝুলিয়ে রাখাটাই মূলত সালফে সালিহিনের আমল দ্বারাও সাব্যস্ত হয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো ঝুলিয়ে রাখার ইসলামী কোনো দৃষ্টিভঙ্গি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে যেটি বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা মিআতান ইল্লা ওয়াহিদান ইসমা, যে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি 100-এর একটি কম নাম রয়েছে। ফামান আহসাহা ওয়া হাফিযাহা দাখালাল জান্নাহ, যে এই নামগুলোকে সত্যিকারভাবে সংরক্ষণ করলো এবং এগুলোকে মুখস্থ করলো, সে জান্নাতে প্রবেশ করলো। জিকির করা যাবে, এগুলোকে জান্নাতে প্রবেশ করলো। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে এগুলো মুখস্থ করা, এগুলোকে সংরক্ষণ করা। এই সংরক্ষণের অর্থ কি? হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ বলেছেন, আই ফাহিমা মাআনিহা ওয়া আমিলা বিহা আও আমিলা বিমুক্তাদাহা। অর্থাৎ হাফিজ ইবনে হাজার ফাতুল বারীর মধ্যে বলেন যে এর অর্থ হচ্ছে ফাহিমা মাআনিহা, এর যে অর্থ রয়েছে এর অর্থকে উপলব্ধি করবে এবং এর যে দাবি রয়েছে দাবিগুলো পূরণ করে নিজে আমল করবে, তাহলে সে জান্নাতি হবে। এখন আপনি নাম শুধু ঝুলে রাখলেন, শুধু ঝুলানোটাই বরকতের বিষয় মনে করলেন এবং ইবাদত মনে করলেন, অথচ এই মুখস্থ করলেন না, সংরক্ষণ করলেন না, এই নামের অর্থ বুঝলেন না, এই নাম অনুযায়ী নিজের আমলকে পরিবর্তন করলেন না, তাহলে সত্যিকার অর্থে আপনি মূলত এই নামের কোনো দাবি পূরণ করেন নাই, শুধুমাত্র এই নামটা ঝুলে রাখাটাকে ইবাদত মনে করেছেন। এটি ইসলামী শরিয়া অনুযায়ী কনসেপ্ট শুদ্ধ নয়, ভুল, বরং এটি জায়েজ নেই। তাই এই কাজটি না করাটাই হলো উত্তম। আচ্ছা, প্রসঙ্গত আরেকটি বিষয় এসে যায়, অনেকেই আপনার গাড়িতে আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ঝুলিয়ে রাখেন বা কোরআনের আয়াত ঝুলিয়ে রাখেন, ধারণা এর বদৌলতে হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে, দুর্ঘটনা থেকে মুক্তি পাবে। এটি কিন্তু খুব ব্যাপকভাবে আছে। এটিও জায়েজ নেই, এটি শুদ্ধ কাজ নয়, ভুল কাজ, ভুল কনসেপ্ট এবং ভুল আকীদা। গাড়িতে মানে গাড়িকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য দেখবেন ট্রাকের পেছনে জুতা ঝুলিয়ে রাখছে। আমি একদিন জুতা ঝুলার পরে একজনকে জিজ্ঞেস করলাম যে এই জুতা ঝুলানোর কারণটা কি? বলে যে জুতা দিয়ে মানে বাড়ি দিচ্ছে শয়তানকে, বলে যে যাতে করে কোনোভাবে মানে গাড়িতে আক্রমণ করতে না পারে, ইত্যাদি ইত্যাদি। অনেক কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে, তার মধ্যে এই কাজগুলো মূলত কুসংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুবারক নাম জিকিরের মধ্যে ফায়দা রয়েছে, ঝুলিয়ে রাখার মধ্যে কোনো ফায়দা নেই। তাহলে গাড়িতে আপনি না ঝুলিয়ে গাড়ি আপনার যাত্রার শুরুতে যে দোয়া আছে সেগুলো সেই দোয়াটা পড়লেই আল্লাহ হয়তো গাড়িটা নিরাপদ রাখতে পারে। দোয়াটা পড়বেন, মানে তারপরে সেখানেও জিকির করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যেগুলো আছে সেগুলো করতে পারেন। গাড়ির যাত্রার সময় আমরা যে দোয়া আছে আমরা দোয়া করব এবং আমরা গাড়িতে চলন্ত অবস্থায় আল্লাহর কাছে নিরাপত্তা আমরা চাইতে পারি, আমাদের মাতৃভাষা আমরা চাইতে পারি, সেটাই হবে সঙ্গত। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, অনেক সময় আমরা অনেক কাজ করি ভালো নিয়তে, কিন্তু পদ্ধতি জানি না, ফলে আমরা ফল পাই না। আসুন আমরা মানহাজ বা সঠিক পদ্ধতি জানি, তাহলে আমরা ফল পাবো, আমাদের কাজগুলো অর্থবহ হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই,
অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনে তসবি কলরা।